অবদানের জন্য এই সম্মানও দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানও দেওয়া হচ্ছে। ভাই এ যেন সেই অমানবিকতার ভার্সন 2, সেম বাট ডিফারেন্ট। এই অমানবিকতা জিবাট কেমন হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। রমজানে মেয়েরা যখন আমাকে মেসেজ করে, আপনারা কোথাও পাই না, বুঝি না গ্রুপে পাবো, ইয়াতে পাবো, আপনারা কোথাও নক দেয় পাই না। আমি ভাইয়াকে কোথাও নক দেওয়া পায় না, ভাই তো থাকে ভাবির কোলে, ভাইবে কেমনে? অনেকবার মেসেজ দিছি। আমার ওই বাসার নিচে অনেকে এসে দাঁড়ায় চিনি না ভাইয়া। সেলফি তুলতে, এজন্য ডিরেক্টলি আমাকে বলতো সেলফি তোলার জন্য ডিরেক্টলি বলতে হবে। তবে ভাই বিলিভ মি, এই সকল মেয়েদের জন্যই কিছু কিছু পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ মানুষ বউয়ের হাতে প্রতিদিন রাতে মাইর খায়। আরেকটা এটা হয় না, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, মেয়েদের সাথে ছবি তুইলা গো, ছেলেরা যে এখানে বলতেছে ভাই একটা ছবি, কোনো ফিরা দেখার টাইম নাই ভাই। বরাবরই নাসির ভাইয়ের কাছে আমরা ছেলেরা অবহেলিত ভাই। দেখেন আমার ভাই মাঝে মাঝে ভয় হয় এই নাসির ভাইয়ের নিয়ে, কখন না জানি হানিটা ফাইসা যায়। পেট চালাই কিভাবে জানেন? এই যে দেখেন, 1 প্যাকেট রক্ত বিক্রি করছি, এই পরশুদিন 1 প্যাকেট রক্ত বিক্রি করছি পেট চালাইনার জন্য আর ইয়াবা খাওয়ার জন্য। এ যেন ভীষণ ভাই এর কথা শুনে না প্রথম অংশে একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর শেষে আইসা পুরো আবেগের উপরে মইতা দিয়েছে। বরাবরই বাঙালি আবেগের উপরে মইতা দেওয়ার জন্য সেরা রে। তবে আমি চিন্তা করতেছি, এইটা এত ভালো মানুষের রক্তটা কিনলো কে? তার আত্মার বাকফিরাত কামনা করি, ওই পারে তো ভালো থাকুক। আচ্ছা, কত নম্বর স্ত্রী এটা? নোবেল চুপ, কোনো কথা বলবে না। কত নাম্বার? তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো। ভাই বুঝি নাই। ভাই এটা ছিল আনএক্সপেক্টেড রিপ্লাই। অবশ্যই রিপ্লাইটা ঠিকই আছে। যে সকল সাংবাদিকরা সারাদিন পুরো দেশে যত ফালতু নিউজ সামলাতে বাসায় গিয়ে নিজের বউ সামলাতে না পারে, তাদের জন্য আমাদের নোবেল ভাই একদম পারফেক্ট। আর এখানে কি আছে? শি, এই ভুল আর কখন হবে? মাই অনেস্ট রিয়াকশন। আমি আর এমন কাজ করবো না, কিন্তু মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে, আবারও হইতে পারে। মাফ করে দিয়ে না। আচ্ছা, মানুষ মাত্রই ভুল হয়েছে আবারও হইতে পারে। মাত্রই ভুল, আবার হয়েছে, আবারও হইতে পারে। আচ্ছা, এই একটা ব্যক্তি যে কিনা বরাবর 3 সরকারের আমলেই জেলে থাকে। শেখ হাসিনার আমলও ছিল, ডক্টর ইউনূস সাহেবের আমলও জেলে ছিল, আর তারেক যে আসতে আবারও জেলে গেছে। ভাই আমার কি মনে হয় জানেন, নোবেলের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। এই বেটার জেলে না গেলে ভাল লাগে না। আচ্ছা, এটা ভালো ছিল। ব্ল্যাক পুকি ফা ফা। ভাই এইভাবে আমাদের লাইফে তৃতীয় পার্সন গুলো অলওয়েজ এন্ট্রি নিয়ে নেয়। অনেক তেল আছে, লটস অফ চর্বি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। ভাত খেয়েছে। এইটা ছিল শেখ হাসিনার আমলে আমাদের চুপ্পুদা। বলেন জয় বাংলা, বলেন জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।
আপনাদের সকলকে অশেষ আর এটা হচ্ছে তারেকের আমল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী লীগের গ্যাগ। ভাই এ যেন সম্পর্ক বদলে গেল জাস্ট একটা পলকে। আমাদের চুপ্পুদা ঠিক যেমন গোলালুর মতো সব তরকারির সাথে ব্যবহার করা যায়। করছিলাম শখের বসে করছিলাম, এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন, এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এইগুলাই 26 লাখ। তার মাধ্যমে আচ্ছা, শখের বসে 26 লাখ টাকা ছাপাই ফেলছে ভাই, প্যাশনকে প্রফেশন বানাই ফেলছে। এগুলো শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যেসব টিভিতে নিউজ হইতো, কি নিউজ দিত? এই যে এইগুলা জাল টাকার নিউজ গুলো হইতো, এখানে তো সবগুলো ওপেন নিয়ে সবকিছু দেখানো হইতো। আচ্ছা, নিউজ চ্যানেল দেখে জাল টাকা ছাপানো শিখে ফেলছে। ও মাই গড। যে কোন প্রিন্টার কিভাবে করানো হয় সবকিছু দেখানো হইতো, তো এখান থেকে শিখছি আর কি। ভাই ঠিকই আছে, যেই দেশের নিউজ চ্যানেলে জাল টাকা ছাপানোর টিউটোরিয়াল দেখানো হয় সেই দেশের বেকার সমাজ যে শিক্ষিত বেকার সমাজ যে এইগুলো করবে, এটাই তো স্বাভাবিক। তবে ভাই আমি বলবো, শুরু হয়েছে টাকা ছাপানো দিয়ে, কিছুদিন পরে ডলার ছাপাইবে, শুধু ডলার ছাপাইবে, আর এইভাবে আমেরিকান ডলারের পতন ঘটবে। আমার কাছে একটু গাঁজা পাইছে। জি আপনি গাঁজা নিয়ে কি করছিলেন এখানে? আমি খাইতে আসছি। এ যেন সহজ শিকারুতে আমি যুগান্তরের দেখছেন ভাই, বেচারা রমজান মাসে সারাদিন রোজা রাইখা একটুকু টান দিতে আসছিল, সেখানে এসেও শান্তি নাই। শালার বাংলাদেশটা শুধু অশান্তির কারখানা। প্রেমের টানে চীনের সাংহাই থেকে 5000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন ক্রিস হুই। প্রেমিক সুকান্ত সেনের হাত ধরে হেলিকপ্টারে অজপাড়া গ্রামে তার আগমন। ভাই আমার জিতছে, ভাই আগে বলে নাই, ভাই আমার জিতছে, এতে কোনো সন্দেহ নাই। 23-তে আমি ক্রিসের সাথে পরিচিত হই, তারপর হচ্ছে আমাদের জার্নি স্টার্ট। People welcome us and in my life is unforgettable experience. ভাই টার্গেট ফিক্সড, এখন থেকে যে কোনোভাবে এমন একটা চাইনিজ পুকি পাঠাইতে হবে আর নিউজের হেডলাইন আসতে হবে। তবে আপনারা আবার কেউ কমেন্ট করেন না ভাই, দেশি মেয়েরাই তো পাত্তা দেয় না, আবার চাইনিজ এত এত স্বপ্ন দেখলে পরে আবার স্বপ্ন দোষ না হয়ে যায়। আপনি কি রোজা আছেন? না রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছে কেন? ইফতারি করার সুন্নত একজন ইফতারি করা। আচ্ছা, রোজা নাই কিন্তু ইফতারি করা সুন্নাত, ফরজ রাইখা সুন্নাত নিয়ে টানাটানি করতেছে। বিষয়টা এমন হলো না, লুঙ্গি খুলা ফাগরি বাঁধার মতো। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত, আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হবে। কি বলেন? ইফতারি প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে শরীর খারাপ হবে। হোক সেটা দিনে 5 বার, সমস্যা নাই, ইফতারি করতেই হবে। আচ্ছা, এই মিমটা দেখেন, এক্সাম হলের ভিতর থেকে বলছি আমি, আর পাশের সিটের অচেনা মেয়ে। তাসকিন ভাই লজ্জায় পুরো লাল হয়ে গেছে, বেড়ি মানুষের মতো। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ।